প্রশ্ন নম্বর 19। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ক নম্বর প্রশ্ন, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল? যশোর থেকে 36 টাকায় 12টি দরে। বারোটি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য, যেহেতু 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, একটি কলার ক্রয় মূল্য কম হবে, তাই আমরা ভাগ করব 36 ভাগ 12 টাকা। সুতরাং 100টি কলার ক্রয় মূল্য বেশি হবে, তাই 100কে আমরা লাভের সাথে গুণ করব। টাকা। প্রথমে আমরা 12 দিয়ে 36কে ভাগ করব। 12 একে 12, 3 12 36। এবার 3 দিয়ে 100কে গুণ করলে আমরা পাবো 300 টাকা। খ নাম্বার, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রথমে আমরা যশোর এবং কুষ্টিয়া থেকে ক্রয়কৃত প্রতিটি কলার গড় ক্রয় মূল্য বের করব। তারপর প্রতিটি কলার বিক্রয় মূল্য বের করব এবং সেখান থেকে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করব। 36 টাকায় 12টি দরে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 12 টাকা। 12 দিয়ে আমরা 36কে ভাগ করে দেব। 12 একে 12, 3 12 36 সমান সমান 3 টাকা। আবার 36 টাকায় 18টি দরে 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 18 দিয়ে আমরা 36কে ভাগ করে দিব। 18 কে 18, 18 দোকানে 36 সমান সমান 2 টাকা। 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 বা 5 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। এবার আমরা প্রতিটি কলার বিক্রয় মূল্য নির্ণয় করব। 36 টাকায় 15টি দরে, অর্থাৎ 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কম হবে, এই জন্য ভাগ হবে 36 ভাগ 15,
টাকা। আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 × 5 = 15, 3 দিয়ে 36কে ভাগ করলে আমরা পাবো 12 সমান 5/12 টাকা। 5 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাবো 2.4 টাকা। যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি তাই ক্ষতি হয়েছে। আমরা জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান ক্ষতি, বা ক্রয় মূল্য আমরা পেয়েছি 2.5 টাকা বিয়োগ বিক্রয় মূল্য আমরা পেয়েছি 2.4 টাকা। সুতরাং ক্ষতি 0.1 টাকা। এবার আমরা শতকরা ক্ষতি নির্ণয় করব। তোমরা অবশ্যই মনে রাখবে শতকরা লাভ বা শতকরা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। আবার 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 0.1 ভাগ 2.5 টাকা। সুতরাং যেহেতু শতকরা ক্ষতি বের করতে বলেছে তাই শতকরার জন্য আমরা 100 নেব। 100 টাকায় ক্ষতি হয় 0.1 গুণন 100 ভাগ 2.5 টাকা। প্রথমে আমরা প্রদত্ত অংশের দশমিক সরাবো। 0.1 গুণন দশমিকের জন্য 1, তারপরে দশমিকের ডান দিকে 1 ঘর তাই একটা 0 গুণন 100। অনুরূপভাবে নিচের দশমিক আমরা সরাবো। 2.5 গুণন দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে 1 ঘর তার মানে একটি 0 বসাবো। এবার আমরা 1 দিয়ে 10কে গুণ করলে পাবো 10। 1 ঘর ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম গুণন 100। প্রথমে আমরা 10 দিয়ে 25কে গুণ করব। 25কে গুণ করলে পাবো 250। ডান দিক থেকে 1 ঘর পর দশমিক তাই ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম। সুতরাং প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে 1 গুণন 100 আর নিচে হচ্ছে 25। এবার আমরা 25 দিয়ে 100কে ভাগ করে দিব। 25 একে 25, 4 25 100 সমান 4 টাকা। সুতরাং শতকরা ক্ষতি 4 টাকা বা 4%। গ নম্বর প্রশ্ন, 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে? খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য 2.5 টাকা। সুতরাং 4টি কলার ক্রয় মূল্য 2.5 গুণন 4 টাকা। এখানে যেহেতু 1 হালির কথা বলা হয়েছে সুতরাং আমরা একটা সাইড নোট দিয়ে দিলাম। 1 হালি সমান 4টি। 2.5কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 10 টাকা। এবার আমরা 25% লাভে কলার বিক্রয় মূল্য নির্ণয় করব। 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু 25% লাভ হবে তার মানে হচ্ছে বিক্রয় মূল্য 100 থেকে 25 টাকা বেশি হবে।
সমান সমান 125 টাকা। প্রদত্ত অংশে আমরা বিক্রয় মূল্য বের করব, তাই যে মানটিকে আমরা বের করব সেটিকে ডান পাশে রেখে নিচের লাইনটিকে সাজাবো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য কমে গিয়েছে বিক্রয় মূল্য কমে যাবে, এর জন্য ভাগ হবে 125 ভাগ 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য, এখন ক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে যার কারণে বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে, এর জন্য আমরা 10কে 125 অর্থাৎ লবের সাথে গুণ করব। প্রথমে আমরা 10 দিয়ে 100কে ভাগ করব, 10 একে 10, 10 দিয়ে 100কে ভাগ করলে আমরা পাবো 10। এবার আমরা 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে মানে 10, 5 দিয়ে 125কে ভাগ করলে আমরা পাবো 25 সমান সমান 2 ভাগের 25 টাকা। 25কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 12.5 টাকা। সুতরাং কলার বিক্রয় মূল্য হবে 12.5 টাকা।